বাংলাদেশের মানুষ কিন্তু একটা নির্বাচন চায়। ডক্টর ইউনূস সাহেব যখন ৫ তারিখের পর রাষ্ট্র দায়িত্ব নেওয়ার পর মানুষের মাঝে কিন্তু একটা প্রত্যাশা জন্ম নিয়েছে যে মানুষ ভোটটা দিতে হয়তো পারবে। কিন্তু দেখবেন প্রত্যেকটা নির্বাচন কিন্তু তারা ম্যানিপুলেট করেছে যে অধিকাংশ লোক পিআর চায়, অথচ সেখানে স্যাম্পল ছিল মাত্র ১৩০০। আজকে তো উল্টো চিত্র এসছে, না ৬৮% নারী বোঝেই না পিআর। হ্যাঁ, এটা তো বলছে না। অথচ আপনি দেখবেন ১৩০০ লোক দিয়ে সেখানে কোন রাজনৈতিক দল একটা ব্যান্ডিং করাতে চাচ্ছে যে বাংলাদেশের মানুষ পিআর চায়। এখন আমি আপনার এই সার্ভেটা আমি ফুল পড়িনি, এখন আপনার স্যাম্পল কত অথবা কোন মেথডটা এখানে ব্যবহার করেছে, এরা কি র্যান্ডম স্যাম্পলিং করেছে না ক্রাস্টার করেছে বা অন্য কিছু করেছে, এগুলো নানা রিসার্চের নানা থিওরি আছে, কোন বা হাইপোথিসিসটা কী ছিল তাদের, এগুলির উপর ডিপেন্ড করে আসলে আপনি কি ফলাফলটা আপনি প্রত্যাশা করতে পারেন। বা অনেক সময় ফলাফলটাকে ম্যানিপুলেটও করা যায়, যে আপনি যদি যারা আমার রেসপন্ড করবে তাদেরকে যদি আপনি এমনভাবে প্রশ্ন করেন যে আগামী দিনে আওয়ামী লীগ তো নাই কিন্তু তাদের তো অধিকাংশ ভোট আছে, আপনি কি করবেন, তখন কিন্তু তারা বলতে চাইবে হ্যাঁ আওয়ামী লীগ তো বাংলাদেশে আছে। মানে অর্থাৎ আপনি একটা ইনসিস্ট করছেন যে একটা যিনি অ্যান্সারটা দেবে তাকে একটা দিকে নিয়ে যাওয়ার জন্য। যার জন্য আমি মনে করি এই রিপোর্টগুলি হয়তো একটা গুরুত্ব আছে সমাজে, এটা অস্বীকার করা যায় না, কিন্তু সামগ্রিকভাবে এটা আইডিয়াল সার্ভে কিনা এটা নিয়ে প্রশ্ন আছে। তবে এইটা ঠিক আপনি বললেন যে বাংলাদেশের মানুষ কিন্তু একটা নির্বাচন চায়। আপনার যেটা আজকে নির্বাচন যেই টাইটেল নির্বাচনের ডামাডোল, মানুষ কিন্তু একটা নির্বাচন চায়। কারণ দীর্ঘদিন আওয়ামী লীগের শাসন আমলে আপনি দেখেছেন যে দীর্ঘ ৩টি নির্বাচনে মানুষ কিন্তু ভোট দিতে পারে নাই মোটামুটি। আমরা এই যে গ্রামে আজকে ধরেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা তার নির্বাচন সবসময় প্রত্যাশা করি। এবং আমরা দেখেন আওয়ামী লীগের আমল আমরা বলেছিলাম যে বাংলাদেশে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন যদি হয় বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো আপত্তি নেই। কিন্তু দেখবেন প্রত্যেকটা নির্বাচন কিন্তু তারা ম্যানিপুলেট করেছে, কখনো বিনা প্রতিনিধিত্বায়, কখনো রাতে, কখনো আমরা নিজেরা। তো এই নির্বাচন তো বাংলাদেশের মানুষ দেখতে চায় না। কিন্তু এবার ডক্টর ইউনূস সাহেব যখন ৫ তারিখের পর রাষ্ট্র দায়িত্ব নেওয়ার পর মানুষের মাঝে কিন্তু একটা প্রত্যাশা জন্ম নিয়েছে যে মানুষ ভোটটা দিতে হয়তো পারবে। এবং সেই জায়গাটাকে যাতে মানুষ ভরসা পায় নানা মেকানিজম করা হচ্ছে। আপনি দেখেন এই ইতিমধ্যে বাংলাদেশে দেখা গেছে যে রাষ্ট্রে যদি কোনো দলীয় সরকার থাকে তাহলে নির্বাচনটাকে যে কোনোভাবে ম্যানিপুলেট করা যায়, বিশেষ করে প্রশাসন ওই সরকারের প্রতি ঝুঁকে যায়। কিন্তু এবার তো একটা নিউট্রাল গভর্নমেন্ট আছে এবং যেই সরকারটা ক্ষমতা আছে এরা কেউ কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছে না। সুতরাং একটা নিরপেক্ষ নির্বাচন হবে, এটা কিন্তু ভোটাররা আমরা যতটুকু ফিল্ডে কাজ করি তারা কিন্তু এই জিনিসটা মনে করছে না, এরকমটাই ব্যাপারটা। কারণ আমরা তো শুনতে পাচ্ছি যে এই অন্তর্বর্তী সরকারের ২জন উপদেষ্টার সম্ভাবনা রয়েছে, তারা একদম শেষের দিকে এসে পদত্যাগ করে তারা নির্বাচনে অংশ নিতে পারেন না। এখন ছাত্রদের মধ্যে থেকে আপনি দেখেন ক্ষমতায় থেকে একটা ইলেকশন করার পর আপনিই বললেন যে পদত্যাগ করলে তো সে আর রাষ্ট্রের সাথে কোনো সম্পর্ক থাকলো না। বরং আমি যেটা মনে করি যে মেসেজ ইজ ইম্পর্টেন্ট, যে গভর্নমেন্ট কি চায়। আপনি দেখেন এখন আমরা নানা কথাবার্তা, যেমন গতকালকে আমি সাবেক আইজি ছিল, আওয়ামী লীগের এমপিও ছিল নেত্রকোনা থেকে, কি বদল নূর মোহাম্মদ, ওনাকে একটা সাংবাদিক প্রশ্ন করলেন যে আপনি তো আইজি ছিলেন ২০১৮ নির্বাচন আপনি কিভাবে এইভাবে রাতের ইলেকশন করলেন। উনি দেখলাম ডাইরেক্ট জবাবটা দিল যে যদি সরকার চায় আমার কি করার আছে।